হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড মর্নিং। ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করছি এই বছরটা তোমাদের সবার খুব ভালো যাবে আর তোমাদের সবার সব মনের ইচ্ছা পূরণ হবে। ঠিক আছে, এই পজিটিভ নোট নিয়ে আমরা এই বছরের প্রথম ভিডিও শুরু করছি, যেখানে আমরা কথা বলবো যে গতকালকে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে কি চাকরি অ্যাপ্রুভ হয়েছে, তাছাড়া জেআরবিটি গ্রুপ ডি অফার নিয়ে কি আদৌ কোনো সিদ্ধান্ত হয়েছে, জেআরবিটি ট্যুর কি আপডেট আছে, আর স্পেশাল এক্সিকিউটিভের একটা নিউজ আমরা শেয়ার করব। তাছাড়া ত্রিপুরার বিভিন্ন লিডিং নিউজ পেপারের ফ্রন্ট পেজে উঠেছে যে ত্রিপুরার সরকারি চাকরিতে টোটাল 14,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, যেটার পরীক্ষা এই মাসেই কিন্তু হওয়ার কথা। কোন চাকরিটা আর কি ইম্পর্টেন্ট ডেটা আছে সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। যা লেটেস্ট আপডেটস আছে অ্যাজ অন 1 জানুয়ারি 2025 সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদের মানে যারা আছে জব অ্যাসপিরেন্টস ত্রিপুরা প্রত্যেকটা কর্নারে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনভেন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে বলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে ওটা, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, তারপর তোমাদের গ্রুপ ডি যেটার পরীক্ষা 12 তারিখ, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে টিপিসি, এক্সটার্নাল কোপাইলট গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, কুক, এমটিএস পোস্টের পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত ত্রিপুরার চাকরির পরীক্ষা, আপকামিং চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো তোমাদেরকে আমরা বলে দেই, তোমরা গতকালকে আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে আমরা কেন মন্ত্রিসভার কি সিদ্ধান্ত হয়েছে ওটার ব্যাপারে আমরা বলছি না। বলে দেই, এখনো যেই প্রেস ব্রিফিং বা মিডিয়া ব্রিফিং ওটা কিন্তু করা হয়নি, যেটা দিয়ে জানা যায় যে কি সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে ত্রিপুরার ক্যাবিনেট মিটিংয়ে। গতকালকে ত্রিপুরার ক্যাবিনেট মিটিং শুরু হয়েছে সকাল 10:30, নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা চলেছে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা কিছু বলে দিচ্ছি যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোস্ট প্রবাবলি নেওয়া হয়েছে। কিন্তু দেখো, যতক্ষণ পর্যন্ত ক্যাবিনেটের কি ডিসিশন হয়েছে সেটা আইসিএ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কোনো যতক্ষণ পর্যন্ত ডকুমেন্টটা না বেরোয় বা নিউজ মিডিয়ার সামনে এসে কেউ কিছু না বলে, এটা ক্লিয়ারলি বলা পসিবলই না যে ক্যাবিনেটে কি সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে, তবে আমাদের কাছে যতটুকু খবর যে ত্রিপুরা ক্যাবিনেট মোস্ট প্রবাবলি জেআরবিটি গ্রুপ ডি অফার ডিস্ট্রিবিউশনের জন্য চূড়ান্ত যেই সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল ওটা কিন্তু দিয়ে দিয়েছে গতকালকের ক্যাবিনেটে। তাছাড়া কিছু রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। 3 হুইলার 3 চাকার যে যানবাহন আছে ওটা নিয়ে হয়তো কোনো ডিসিশন একটা হতে পারে। ঠিক আছে, তাছাড়া আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা উনি কিন্তু ওনার ফেসবুক পেজে গতকালকে যা নতুন চাকরির অনুমোদন দেওয়া হয়েছে, নতুন চাকরির পোস্ট যেগুলো আসবে ত্রিপুরায়, ওটা নিয়ে উনি কিন্তু অলরেডি একটা পোস্ট শেয়ার করেছেন। দেখে রাখো, স্টেট গভর্নমেন্টস ক্যাবিনেট ডিসিশনস, ফিলিং অফ পোস্ট 100টা পোস্ট নেওয়া হবে, PA2 জুনিয়র গ্রেড স্টেনোগ্রাফার। ঠিক আছে, রিক্রুটমেন্ট করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এটার জন্য অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফি জানা কিন্তু থাকতে হবে। তেমনিভাবে ক্রিয়েশন করেছে পোস্ট, creation of 70 posts for setting up of new office of Deputy Director of Prosecution in 7 districts under Home Department।
70টা পোস্ট বানানো, মানে এখানে বানানোর মঞ্জুরি দিয়েছে। তারপর ফিনান্সে পাঠাবে, ফিনান্স অ্যাপ্রুভেল দিলে ফিলিং আপ পোস্টের অ্যাপ্রুভেল হবে। ঠিক আছে, এই 70টা পোস্ট দেওয়া হয়েছে কারণ নতুন অফিস সেট আপ করা হচ্ছে। কিসের অফিস? ডেপুটি ডাইরেক্টর অফ প্রসিকিউশন, যেটা থাকবে আরক্ষা দপ্তর বা হোম ডিপার্টমেন্টের আন্ডারে। ঠিক আছে, 7টা ডিস্ট্রিক্টে বানানো হবে 70টা পোস্ট। মোস্ট প্রবাবলি এটার জন্য এলডিসি এমটিএস এর পোস্টও কিন্তু থাকবে, যেগুলো জেআরবিটি 2-তে কিন্তু অ্যাড হবে। তেমনিভাবে আরও 185টা পোস্ট ক্রিয়েট করার অ্যাপ্রুভেল দিয়েছে ডিফারেন্ট ক্যাটাগরিসে এক্সাইজ অর্গানাইজেশন আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট। এর মধ্যে এলডিসি এমটিএস এর পোস্টও কিন্তু অবশ্যই কিন্তু এখানে আছে, যেগুলো ডাইরেক্টলি সংকেত দিচ্ছে যে জেআরবিটি 2 কিন্তু আসছে। টোটাল আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার এই পোস্ট থেকে আমরা জানতে পেরেছি যে গতকালকে 100টা পোস্টের ফিলিং আপের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। ফাইনাল গ্রিন সিগন্যাল, ফিলিং আপ মানে ফিনান্স ডিপার্টমেন্ট গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এখন জাস্ট এগুলো দপ্তরে যাবে, টিপিএসসির কাছে যাবে, টিপিএসসি নোটিফিকেশন বের করবে। বিগ আপডেট, 100 জন স্টেনোগ্রাফারের নিয়োগ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে 1 মাসের মধ্যে নোটিশ বেরোবে। আমরা অলরেডি আপকামিং জবসে আমরা বলেছিলাম যে টিপিএসসি থেকে স্টেনোগ্রাফার কিন্তু নিয়োগ হতে পারে, সবাই তোমরা প্রিপারেশন নাও। তেমনিভাবে এই 70টা পোস্ট আর 185টা পোস্টে শুধুমাত্র ক্রিয়েশনের জন্য মঞ্জুরি দিয়েছে ক্যাবিনেট। এইবার এটা যাবে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে, ফিনান্স ডিপার্টমেন্ট দেখে তার মধ্যে কতগুলো পোস্টে অ্যাপ্রুভেল দেওয়া যায়। যদি সবগুলোতে দেওয়া যায় সবগুলোতে দেবে, যদি সবগুলোতে দেওয়া না যায় বলে দেবে যে স্টেটের যে আর্থিক অবস্থা সেটার হিসেবে এত পোস্ট এখন আমরা অ্যাপ্রুভ দিতে পারবো। ঠিক আছে, সো সেটাই তারপর ক্যাবিনেটে উঠে অ্যাপ্রুভ হবে কি ফিলিং আপ ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে গেলে, যেটা যেভাবে 100টা পোস্ট স্টেনোগ্রাফারের হয়েছে, তারপর চলে যাবে কনসার্ন ডিপার্টমেন্টের কাছে। ডিপার্টমেন্ট তারপর পাঠিয়ে দেবে রিক্রুটমেন্ট এজেন্সির কাছে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করার জন্য। ঠিক আছে, বিগ আপডেট, টোটাল 355 পোস্ট নতুন তোমাদের গতকালকের এই ক্যাবিনেট মিটিংয়ে 300, তোমরা বলতে পারো অলমোস্ট 350 প্লাসই পোস্ট। অ্যাকচুয়ালি কি জানো, এখানে তোমাদের কিন্তু 355 পোস্ট কিন্তু নেই। এখানে তোমাদের অ্যাকচুয়ালি গতকালকে ইমিডিয়েটলি বেরোবে এই রকম 100টা পোস্টই কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আর এই যে 185টা আর 70টা এগুলো এখন লং প্রসেস আছে, জাস্ট ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, প্রথম দপ্তরের কাছে পাঠাবে, ফিনান্স ডিপার্টমেন্ট দেখবে, তারপর ফিলিং আপের প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে ক্যাবিনেট, তারপর ডিপার্টমেন্টকে পাঠাবে, ডিপার্টমেন্ট আবার ইয়েকে পাঠাবে। ঠিক আছে, মানে রিক্রুটমেন্ট বোর্ডসগুলোকে পাঠাবে, যেমন জেআরবিটি বা টিপিএসসি, এই বোর্ডসগুলোকে পাঠাবে। এই যে ক্রিয়েশন অফ পোস্ট এগুলো অনেকটা সময় লাগবে, কিন্তু ইমিডিয়েটলি বেরোবে 100টা পোস্ট স্টেনোগ্রাফার অল থ্রু আউট ত্রিপুরার জন্য। বিগ আপডেট, তোমাদের যাদের স্টেনোগ্রাফি জানা, PA2 রিক্রুটমেন্ট আরেকটা আসছে, মোস্ট প্রবাবলি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকেই বের করা হবে, যেখানে প্রিলিমস হবে, তারপর তোমাদের স্টেনোগ্রাফি আর টাইপিং টেস্ট হবে, তারপর মেইনস হবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা ডিটেলস কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার তোমরা সুযোগ করে দাও। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ আপডেটে। আজকের একটা লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদ, বেঙ্গলি লিডিং নিউজ পেপারের ফ্রন্ট পেজে উঠে এসছে, দেখো ইম্পর্টেন্ট কিছু ডেটা। 30টি পদে আবেদনকারী 14,000। আমরা অলরেডি তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে 12-13 হাজারের মতো ক্যান্ডিডেটস ইলেকশন ইন্সপেক্টর আর রেভিনিউ ইন্সপেক্টরের 30টা পোস্টে টিপিএসসি কম্বাইন্ড 3, যেটা ডিসেম্বরের 22 তারিখ হওয়ার কথা ছিল, সেটা হয়নি কোনো কারণবশত। যেহেতু 72nd নর্থ ইস্ট প্ল্যানারি মিটিংয়ের যে শিডিউল ছিল, সিকিউরিটি পার্সোনালসরা বিভিন্ন কলেজ স্কুলগুলো অকুপাই করেছিলেন, তার জন্য এটার ডেট জানুয়ারি মাসেই দেওয়া হবে। এর মধ্যে এই সপ্তাহের মধ্যেই টিপিএসসি কম্বাইন্ডের নতুন ডেট চলে আসার কিন্তু সম্ভাবনা আছে। তো যারা তোমরা টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষা দেবে, যারা দেবে না বা যারা আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সবাই জেনে রাখো ইউজফুল ডেটা। 30টি পদে আবেদনকারী 14,000। কি বলেছে, ইলেকশন ইন্সপেক্টরের পোস্ট ছিল 16টা, পরে রেভিনিউ ইন্সপেক্টরের পোস্ট অ্যাড হয়েছে 14টা। টোটাল টিপিএসসি কম্বাইন্ড 3 হচ্ছে 30টা পোস্টের জন্য। ঠিক আছে, হেভি কম্পিটিশন চলছে এই 30টা পোস্টে পরীক্ষা দেওয়ার জন্য। টোটাল 14,000 ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে। ইয়েস,
দিস ইজ হাউ দ্য কম্পিটিশন সিনারিও ইজ নাও এ ডেজ। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। বেকারের ঊর্ধ্বগতির ভয়াবহ চিত্র। রাজ্য সরকারের 30টি পদে আবেদন করেছেন 14,000 বেকার, অর্থাৎ একটি পদের জন্য প্রার্থী হলেন 466 জন। তবে সহজেই অনুমেয় রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে চাকরি নেই, অথচ রাজ্যের আবার প্রত্যেক সপ্তাহে শূন্য পদ সৃষ্টির প্রচারে ব্যস্ত রাজ্য সরকার। অথচ এই প্রচারের সাথে বাস্তবের যে কোনো মিল নেই, তা একটি পদের জন্য আবেদনকারী বেকারের সংখ্যার মাধ্যমেই প্রমাণিত হচ্ছে। তবে আমরা বলে দেই, টিআরবিটির যে চাকরিগুলো বেরিয়েছে, আমরা কিন্তু বলেছিলাম ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে, তার ঠিক 15 ডেজের মধ্যে কিন্তু বেরিয়ে গেছে। টিআরবিটি লাইব্রেরিয়ান, ফিজিক্যাল এডুকেশন টিচার, ইউজিটি আর জিটি সবগুলো বেরোবে। দেখো, মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তারপর ডিপার্টমেন্টের ওপরে যে কিভাবে ফাস্টার ওয়েতে ওনারা কাজ করবেন। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সূত্রে খবর, ইলেকশন ইন্সপেক্টরের 16টি এবং রেভিনিউ ইন্সপেক্টরের 14টি পোস্ট মিলিয়ে মোট 30টি পদের জন্য প্রায় 14,772 জন বেকার আবেদন করেছেন। 14,772 জন তোমরা পরীক্ষা দেবে 30টা পোস্টের জন্য টিপিএসসি কম্বাইন্ড 3তে, যেটার রিশিডিউল ডেট এর মধ্যে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হবে। এই 14,000 আবেদনকারী বেকারের মধ্যে কলা, বাণিজ্য, বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর বেকারের সাথে হাজারো ইঞ্জিনিয়ার, এমবিএ সহ অন্যান্য কারিগরি কোর্সের বেকার পর্যন্ত রয়েছে। এটাই বলেছে এটিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষায় যারা অ্যাপ্লাই করেছে, এদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, এমবিএ আছে, আর্টস, সায়েন্স সব কিছুতে গ্র্যাজুয়েট কিন্তু আছে। অবাক করার বিষয় হলো, এই নিয়োগ প্রক্রিয়াটি 2022 সালে শুরু হয়েছিল। এখন পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত হয়নি, উল্টো 3বার প্রিলিমিনারি পরীক্ষা বাতিল হয়েছে। আর যদি এখন সংবাদ প্রকাশের পর প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ ঘোষণাও হয়, তবে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, এরপর মেইন পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, মৌখিক সাক্ষাৎকার পরীক্ষা সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ঘিরে ন্যূনতম 3 বছর পার হয়ে যাবে। প্রচুরবার কিন্তু রিশিডিউল হয়েছে এই টিপিএসসি কম্বাইন্ড 3। রেভিনিউ ইন্সপেক্টরই অ্যাড হয়েছে, বেশি দিন হয়নি। আগে কিন্তু এটাই কথা ছিল, শুধুমাত্র ইলেকশন ইন্সপেক্টরের 16টা পোস্টিং হয়ে যাবে টিপিএসসি কম্বাইন্ড। মৌখিক সাক্ষাৎকারের পরীক্ষা সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ঘিরে ন্যূনতম 3 বছর পার হয়ে যাবে। এরপর আবার অফার বিলি নামে মহাকরণে অনুষ্ঠানের আড়ালেও আরও 6 মাস গায়েব হবে। এখানে লিখেছে যে অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, যে টিপিএসসি কম্বাইন্ড 3তে ধরো আমরা একটা তোমাদের ট্যাঞ্জিবল টাইমলাইন বলে দিচ্ছি। টিপিএসসি কম্বাইন্ড 3টা ধরো জানুয়ারি মাসের 4th উইকে রিশিডিউল হলো, পরীক্ষা হবে, রেজাল্ট দেবে এপ্রিল বা মেতে প্রিলিমিনারি পরীক্ষার। ঠিক আছে, এপ্রিল বা মে 2025। মেন্স পরীক্ষা হবে জুন বা জুলাই 2025। মেন্সের রেজাল্ট দেবে ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, তারপর ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হতে হতে মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি, মার্চ 2026। আরও 1 বছর চলে গেল। ঠিক আছে, এখানে আশা করছি টিপিএসসি এখন যেহেতু টিপিএসসি আস্তে আস্তে 2023-এর যত পেন্ডিং রিক্রুটমেন্টগুলো আছে ওগুলো শেষ করছে আগে, আশা করছি টিপিএসসি আরও ফাস্টার পেসে কিন্তু কাজ করবে। এইভাবেই এই নিয়োগ প্রক্রিয়াও শেষ করতে 5.5 বছর চলে যাবে। ফলে যেসব বেকার 35 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদনকারী প্রার্থী ছিলেন, তারা সহ অন্যান্য বেকাররা যারা চাকরি পাবেন, তাদের সকলের চাকরি জীবন থেকে প্রায় 6 বছর গায়েব হয়ে যাবে। ফলে তারা চাকরি জীবনে আর্থিকভাবে বঞ্চিত হওয়ার পাশাপাশি অবসরেও নানা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবে। আর এর মধ্যে যদি আদালতে মামলা হয়, তবে এর পরিণাম আরও শোচনীয় হবে। এইভাবেই বেকার ঠকাচ্ছে টিপিএসসির আড়ালে সরকার। ঠিক আছে, এটা কিন্তু একটা বিরাট অভিযোগ উঠে এসছে অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল হুইচ ইজ পাবলিশড ইন রেপুটেড নিউজ পেপার দৈনিক সংবাদ। এখানে একটা ট্রু ফ্যাক্ট বলা হচ্ছে। তোমরা জেআরবিটির অবস্থা দেখো, জেআরবিটি গ্রুপ ডিতে এখনো অফার দেওয়া হয়নি, তবে আমরা যতটুকু খবর পেয়েছি এই গ্রুপ ডির অফার ডিস্ট্রিবিউশনের চূড়ান্ত অনুমোদন কিন্তু গতকালকে দিয়ে দিয়েছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়ার ডেট দিয়ে দিয়েছে, কিন্তু জেআরবিটি গ্রুপ ডি কিন্তু অলমোস্ট 5 ইয়ার্স হয়ে আসছে। ঠিক আছে, ইফ আই এম নট রং, মাঝখানে একটা কেস হয়েছিল। সো একটা চাকরি যদি 5 ইয়ার্স 5 বছর যদি লেগে যায়, একজনের জীবন থেকে 5 বছর চাকরির জীবন গায়েব হয়ে গেল। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আবার অনেকের এমনও আছে যারা ওভার এজ হয়ে গেছে, চাকরি আবেদন করার সময় মেবি 38-39 ইয়ার্স বয়স ছিল, 35 বা 39 বছর বয়স ছিল, তারপর ওনার বয়স কিন্তু পেরিয়ে এখন হয়ে গেছে 42। কত বছর চাকরি করবে? 60 বছরেই যদি রিটায়ারমেন্ট হয়,
কারোর যদি 42 বছরেই যদি কেউ চাকরিতে ঢুকে, জাস্ট 18 বছর চাকরি করবে, জাস্ট 18 বছর চাকরি করবে, যেখানে এখন আছে আবার এনপিএস। ঠিক আছে, এনপিএসে যতটুকু টাকা তুমি জমাবে, সরকার যতটুকু কন্ট্রিবিউট করবে যত বছর, তার উপরে ইন্টারেস্ট দেবে। ইন্টারেস্ট দিয়ে দিয়ে শেয়ার মার্কেটের হিসাবে কিন্তু ভ্যালু আপ ডাউন করে। সো 18 বছরে কতটুকু টাকা জমবে, সেই ক্ষেত্রে পেনশন কত হবে, বিরাট একটা কোশ্চেন মার্ক। এটা এই এতগুলো বছর নষ্ট যাওয়া কিন্তু বিরাট ব্যাপার। আমরা আশা করছি এখন থেকে টিপিএসসি বা জেআরবিটি বা কোর্টের রিক্রুটমেন্টগুলো অনেক ফাস্ট হয়। এটা আমরা বারবার বলেছি। টিপিএসসি জেআরবিটির সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস আরও এই নতুন বছরে এটাই আশা রাখছে যে আরও তোমাদের ফাস্টার ওয়েতে হবে, যাতে স্টুডেন্টসদের যাতে বছরগুলো যাতে বেঁচে যায়। ঠিক আছে। অভিযোগ, সরকারের প্রত্যেক সপ্তাহে শূন্যপদ সৃষ্টির গত 5 বছর ধরে টিপিএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই ফুটো হয়ে গেছে। টিআরবিটি আয়োজিত টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেও বঞ্চিত হচ্ছেন রাজ্যের বেকার। আর সর্বশেষ জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের মাধ্যমেও তাই প্রমাণিত হয়েছে। অভিযোগ, গ্রুপ সি নিয়োগের মাধ্যমে চাকরি গেছে বহিরাজ্যে। এখন সংবাদ প্রকাশের 24 ঘন্টার মধ্যেই প্রচার হলো গ্রুপ ডি পদে অফার ছাড়া হবে। এক্ষেত্রে রাজ্যের সরকারের ব্যর্থতার জন্য বেকারের চাকরি জীবন থেকে 5 বছর, এক্স্যাক্টলি আমরা যেটাই বলেছি, জেআরবিটি গ্রুপ ডি যদি এখন অফার দিয়েও দেয়, জয়েনিং যদি হয়ে যায় জানুয়ারির মধ্যে, 5 ইয়ার্স লেগে গেল গ্রুপ ডি প্রসেস কমপ্লিট করতে। এটা একটা বিরাট জিনিস। আশা করছি, তবে আমরা তোমাদের গ্যারান্টি দিচ্ছি জেআরবিটি 2 যখন বেরোবে এতটা সময় লাগবে না, ম্যাক্সিমাম বাই 2 ইয়ার্স জেআরবিটি 2 কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে। এমনকি দেখো কি লিখেছে আর্টিকেলটাতে, এমনকি সম্প্রতি মহাকরণে বসে প্রচার হলো প্রায় 200টি শূন্য পদে গ্রামোন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ হবে। যদিও এখন পর্যন্ত বিজ্ঞাপনে দেখা নেই। এটা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস TES2 আসছে, যেটা ফেব্রুয়ারি বা মার্চে নোটিফিকেশন আসবে। ঠিক আছে। আর টিপিএসসি কম্বাইন্ড ট্যুর ইন্টারভিউ শেষ হলেই ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1 এর যাবতীয় যা যা নেক্সট স্টেপস আছে ওগুলো কিন্তু শুরু হবে। যদি এখন পর্যন্ত বিজ্ঞাপনে দেখা নেই, উল্লেখ্য 2016 সালে অন্তিমবার আরডি দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছিল। টিপিএসসি সূত্রে খবর, গত 2 বছরে প্রায় 8 বার মহাকরণে ইলেকশন ইন্সপেক্টর এবং রেভিনিউ ইন্সপেক্টর পদের সংখ্যা বৃদ্ধি করা সহ অন্যান্য শূন্য পদ সংযুক্ত করে শূন্য পদের সংখ্যা বৃদ্ধির আবেদন করা হয়। অভিযোগ, এই চিঠির জবাব দেয়নি মহাকরণ। যাই হোক, এখানে কিছু সিনারিও তুলে ধরেছে। একটা হচ্ছে ইলেকশন ইন্সপেক্টর আর রেভিনিউ ইন্সপেক্টরের 30টা পোস্টে অ্যাপ্লাই করেছে 14,772। আরেকটা বলেছে তোমাদের এই টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষার ডেট 22 তারিখ ছিল, এখনো পরীক্ষার ডেট দেয়নি। যদি দেয়ও, রেজাল্ট দিয়ে জয়েনিং হতে হতে 2026। এখানেই চলে গেল 3-4 বছর একজন অ্যাসপিরেন্টের তোমাদের চাকরির লাইফ থেকে, যে পাবে চাকরিটা। তাছাড়া জেআরবিটি গ্রুপ ডির অফার এখনো দেয়নি, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এখনো দেওয়া হয়নি। এগুলো লং পেন্ডিং রিক্রুটমেন্ট। আশা করছি টিপিএসসি জেআরবিটি 2025-26 সেশনে যা যা চাকরি বের করবে, অনেক তাড়াতাড়ি সবগুলো চাকরি রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করে ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জীবন থেকে মূল্যবান বছরগুলো বাঁচিয়ে দেবে। ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট ধাপে। তোমরা সবাই জানো ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের 6,067টা পোস্টের রেজাল্ট কিন্তু এখনো বেরোয়নি। 30 তারিখ, ডিসেম্বর মাসের 30 তারিখ, লাস্ট মাসের 30 তারিখ আমাদের অনারেবল সিএম, ঠিক আছে, উনি একটা অনুষ্ঠানে গিয়ে উনি বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ পদে শীঘ্রই নিয়োগ, যেটা আমরা অলরেডি তোমাদের ভিডিওটা কিন্তু দেখিয়েছি। দেখো, আমরা তোমাদের আপডেট দিয়ে এদের রেজাল্ট কিন্তু রেডি হয়ে আছে। স্পেশাল এক্সিকিউটিভের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এসপি অফিস থেকে পাঠিয়ে দিয়েছে পুলিশ হেডকোয়ার্টারে। এখন শুধু tripurapolice.gov.in ওয়েবসাইটে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ হবে। এমন পর্যায়ে আছে যে রেজাল্ট চাইলে আজকেও কিন্তু দিয়ে দিতে পারে, এনি টাইম রেজাল্ট মাইট বি পাবলিশড। এখন এটা কেন পাবলিশ করছে না, এটা খবর নেওয়া আমাদের পক্ষে পসিবল না। আমরা জানি রেজাল্ট রেডি, এখন কোন সময় এটা ওয়েবসাইটে আপলোড করবে এত ডিপ খবর আমাদের পক্ষে নেওয়া পসিবল না। তবে যেহেতু এত কথা উঠছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, আমরা বারবার বলি জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট সময় বলেছিলাম আমরা যে 3 দিন আগে আমরা বলেছিলাম যে 3 দিন কি 4 দিনের মধ্যে রেজাল্ট দেবে। ঠিক 3 নম্বর দিনে কিন্তু আমরা বলেছিলাম বিকেল 5টার সময় রেজাল্ট দেবে, ঠিক 6টার সময় রেজাল্ট দিয়েছিল। এইভাবেই আমরা বলছি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট
তোমরা উইদিন 10th জানুয়ারি পেয়ে যাবে, কারণ যেহেতু এত কথা উঠছে আর আমরা খবরও পেয়েছি রেজাল্ট রেডি, এনি টাইম রেজাল্ট মাইট বি পাবলিশ। তোমরা রেডি থেকো, তাছাড়া তোমরা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? দেখো কি লিখেছে, অতি শীঘ্রই বিতরণ করা হবে আরও চাকরির অফার। ইতিমধ্যেই 13,000 চাকরি প্রদান করেছে সরকার। সোমবার নিজ বিধানসভা কেন্দ্রে বর্দোয়ালির 20 নম্বর ওয়ার্ড এলাকা শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে এই কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ঠিক আছে, আরও চাকরির অফার দেওয়া হবে, জেআরবিটি গ্রুপ ডির অফার এর মধ্যেই দেওয়া হবে, রোজগার মেলা করা হবে, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট এর মধ্যেই দেওয়া হবে, আর বাকি আরও চাকরি আসছে নতুন, জেআরবিটি 2 আসছে, যেটা হবে 2025-এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট। সবাই তোমরা রেডি হতে থাকো, আর সমস্ত আপডেটের জন্য স্টাডি ইন উইন চ্যানেলটাকে কিন্তু ফলো করতে তোমরা ভুলো না, ঠিক আছে? এই ইম্পর্টেন্ট আপডেটসগুলো শেয়ার করে দিলাম। তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ভিডিও লিঙ্কটা সবাই যাতে আপডেটগুলো যাতে থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট, আপকামিং সমস্ত রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য যদি নোটস লাগে আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের, চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।